বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, কিন্তু সেই শোকই এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে এবং এর কারণ এক সময় বিএনপি বিরোধী কর্মসূচিতে তার উপস্থিতির ইতিহাস। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে শোক প্রকাশ করেন অভিনেতা চঞ্চল চৌধুরী। পোস্টে তিনি লেখেন, শ্রদ্ধার সাথে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। ঘটনাটি যেমন সত্য, তেমনি চঞ্চল চৌধুরীর শোক বার্তাটিও সত্য। তবুও প্রশ্ন উঠছে, একজন ব্যক্তি যিনি অতীতে বিএনপি বিরোধী কর্মসূচির সঙ্গে যুক্ত ছিলেন, তিনি কিভাবে আজ বিএনপির নেত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করছেন? 2014 সালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় ঘেরাও ও ভাঙচুরের ঘটনায় সংবাদ মাধ্যমে উঠে আসে অভিনেতা চঞ্চল চৌধুরীর উপস্থিতির খবর। সেই সময় তাকে বিএনপি বিরোধী কর্মসূচির অংশ হিসেবেই দেখা হয়েছিল। এই পুরনো ঘটনার কারণেই আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করায় সেই পোস্ট নিয়ে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। অনেকেই প্রশ্ন তুলছেন, যিনি একসময় বিএনপির অফিস ভাঙচুরের সময় ছিলেন, তিনি আজ কিভাবে শোক জানান? আবার আরেক পক্ষ বলছে, রাজনৈতিক মতাদর্শ যাই হোক না কেন, মৃত্যুতে শোক জানানো মানবিক। তবে অন্য পক্ষের মতে, অতীতের রাজনৈতিক অবস্থান থাকলে এমন প্রকাশ স্বাভাবিকভাবেই প্রশ্নের জন্ম দেয়। আর এই দ্বন্দ্বই এখন চঞ্চল চৌধুরীর শোক বার্তাকে নিয়ে এসেছে বিতর্কের কেন্দ্রে। এই ঘটনা আবারও প্রমাণ করলো, সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় মুখের প্রতিটি পোস্ট শুধুই ব্যক্তিগত থাকে না, বরং তার সঙ্গে যুক্ত হয়ে যায় অতীত, রাজনীতি এবং জনমত। বিরোধিতা আর শোক দুটোর মাঝের সীমারেখা কোথায়, সেই প্রশ্নের উত্তর খুঁজছে এখন নেটিজেনরা। জয়া হাসান, এনপিবি।